মাননীয় আদালত পরিষ্কার করে বলেছেন যে কোনো সাক্ষী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই। 4 দিন তারা রিমান্ডের নামে টর্চার করে তাকে হাসপাতালে ভর্তি করে, তার পরবর্তীতে তাকে আদালতে এনে তার নামে একটা জবানবন্দি রেকর্ড করেন। সেই জবানবন্দিটা তিনি প্রত্যাহার করেন। এই রায়টি, আজকের এই রায়টি ভবিষ্যৎ দুর্নীতিপরায়ণদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে, এবং বিচারকদের জন্য আদালতের কাছেও একটা দৃষ্টান্ত হবে যে যার দায় তাকে দায় বহন করতে হবে, তার দায় অন্যের উপরে দায় চাপানোর কোনো সুযোগ নাই। বেগম খালেদা জিয়া সহ সকল আসামিকে এই মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে এই মামলার মধ্যে 5 জন আসামি ছিল, এর আগেই 3 জন আসামি মৃত্যুবরণ করেছে। 5 জন আসামি ছিল তাদের সবাইকে, যারা উপস্থিত ছিল এবং যারা অনুপস্থিত ছিল, সব আসামিকেই বেকসুর খালাস দিয়েছেন। আপনাদের অবগতির জন্য বলি যে এই মামলাটি 2007 সালে তৎকালীন 1-11 সরকার প্রথমে একটি মামলা দায়ের করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। কারণ নাইকো যে কোম্পানি, সেই কোম্পানিটা 1998 সালে প্রথমে এসে শেখ হাসিনা সরকারের সময় শেখ হাসিনার কাছে একটা আনসলিসিটেড অফার দিয়ে, যেটাকে আমরা বলি বাংলায় যে অযাচিত প্রস্তাব, শেখ হাসিনা প্রথমে সেটি প্রত্যাখ্যান করেন। কিন্তু রহস্যজনকভাবে 1 মাসের ব্যবধানে তিনি আবার সেই সেকেন্ড প্রস্তাব তিনি আবার গ্রহণ করেন এবং সে একই মাসে তারা আবার সেটিকে অনুমোদন দেয়। অনুমোদন দেওয়ার পরে আমাদের দেশের যে 3টি গ্যাস ক্ষেত্র, যেটা হচ্ছে অত্যন্ত পরিচিত ছাতক, কামতা এবং ফেনী, সেই ছাতক, কামতা এবং ফেনী, এই 3টা গ্যাস ক্ষেত্রকে তারা পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু ছাতক সম্পূর্ণরূপে পরিত্যক্ত গ্যাস ক্ষেত্র ছিল না। ছাতকের পশ্চিম পরিত্যক্ত ছিল, পূর্বটা ভার্জিন ছিল। কিন্তু শেখ হাসিনা কৌশল করে সম্পূর্ণ ছাতকটাকে পরিত্যক্ত গ্যাস ফিল্ড হিসাবে উল্লেখ করে 1999 সালে একটা FOU সাইন করেন নাইকো কোম্পানির সাথে, এবং সেখানে তারা বলল যে একটা জয়েন্ট স্টাডি পরিচালনা করবে। জয়েন্ট স্টাডি পরিচালনার পরে যৌথ সমীক্ষার পরে যে রিপোর্ট আসলো, সেটাও শেখ হাসিনা আবার সেটা অনুমোদন দেয় এবং জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট যেটা করবার জন্য তারা চূড়ান্ত সিদ্ধান্ত তৎকালীন সরকার শেখ হাসিনা নেন। তার পরবর্তীকালে এই যখন ধারাবাহিকভাবে পরবর্তীকালে 1/10/2001 সালে খালেদা জিয়ার সরকার যখন আসলো, সেখানে এসে তারা 2টা মামলা হইল 2007 সালে। একটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে কেস দেওয়ার পরে বেশ কিছুদিন পরে তখন তৎকালীন দুর্নীতি দমন কমিশন তাকে ব্যালেন্স করবার জন্যে বা 2-2 ফর্মুলা নীতিতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একই অভিযোগে একটা মিথ্যা মামলা করলো। সেই মামলার মধ্যে আজকে 39 জন সাক্ষীর সাক্ষ্য বিবেচনা করে, পর্যালোচনা করে মাননীয় আদালত যে অবজারভেশনগুলো দিয়েছেন, মাননীয় আদালত পরিষ্কার করে বলেছেন যে কোনো সাক্ষী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল সেলিম ভুঁইয়া সাহেবের, সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা নিয়েছে পুলিশের কাস্টডিতে। 4 দিন তারা রিমান্ডের নামে টর্চার করে তাকে হাসপাতালে ভর্তি করে, তার পরবর্তীতে তাকে আদালতে এনে তার নামে একটা জবানবন্দি রেকর্ড করেন। সেই জবানবন্দিটা তিনি প্রত্যাহার করেন এবং সেই প্রত্যাহারের প্রেক্ষিতে মাননীয় আদালত আমাদের জেরার প্রেক্ষিতে উনি অবজারভেশনে নিয়েছেন যে এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এটা স্বেচ্ছায় বা সত্য ছিল না, স্বেচ্ছাপ্রণোদিত বা সত্য ছিল না। সেই অবজারভেশনের প্রেক্ষিতে যদি কনফেশনাল স্টেটমেন্ট যদি না থাকে, তাহলে কোনো অবৈধ লেনদেনের বিষয়টি আর প্রমাণিত হয় নাই। না হলে পরে যে অন্যান্য যে অভিযোগগুলো আসছে, এইগুলো সবগুলো অভিযোগ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং এই অন্যান্য আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রতিষ্ঠিত হয় নাই। সেই অবজারভেশন দিয়ে মাননীয় আদালত আজকে সকল আসামিকে খালাস দিয়েছেন। আসামিদের মধ্যে যারা ছিলেন বেগম খালেদা জিয়া, তারপরে ছিলেন কাসেম শরীফি, খন্দকার শহীদুল ইসলাম, CM ইউসুফ হোসেন, গিয়াসউদ্দিন আল মামুন এবং সেলিম ভুঁইয়া, তারা প্রত্যেকেই এই মামলা থেকে আজকে খালাস পেয়েছেন। এইটি আজকে মাননীয় আদালত অবজারভেশনে পরিষ্কার করে উল্লেখ করেছেন এবং আদালত বলেছেন যে মূল দায় থেকে, যেটা শেখ হাসিনার বিরুদ্ধে মূল দায়টি ছিল, যে অভিযোগটা মূলত ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা কৌশল করে তার মামলাটি তিনি কোয়াশ করে নিয়ে গেছেন। আর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও সেই মামলাটি নানান কৌশলে সেটি চলমান রাখে এবং আমরা বহুবার মহামান্য হাইকোর্ট বিভাগে গিয়েছি, সুপ্রিম কোর্টে গিয়েছি, আমরা অব্যাহতির আবেদন করেছি, কিন্তু তৎকালীন সরকারের সময় আমরা আদালত থেকে নিয়ে বিচার পাই নাই
আমরা সেইটি মাননীয় আদালত আজকে অবজারভেশনে পরিষ্কার করে এই কথা বলেছেন। আজকে আমরা এই মামলাটির মধ্যে আমি এই মামলায় সকল সাক্ষীকে আমি জেরা করেছি। আমাকে সহায়তা করেছেন আমাদের জাকির হোসেন ভূঁইয়া, অ্যাডভোকেট জিয়াউদ্দিন, অ্যাডভোকেট হান্নান ভূঁইয়া, আমাদের কোয়েল, সাব্বির, নুরুজ্জামান, আমাদের অ্যাডভোকেট সুফি আক্তার হেলেন, আমাদের নৌরুজ, হাফিজ, আমরা সকলেই ছিলাম। এইটি দেখেন, এইটা তো আমরা পরম করুণাময়ের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে আজকে আইনের শাসন বিদ্যমান, আজকে আদালত স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করার সুযোগ পেয়েছে। এবং আমরা মনে করি যে আজকে এই রায়টি অবশ্যই ঐতিহাসিক রায়। এবং এই রায়ের মধ্যে দিয়ে দুইটা মেসেজ জাতির কাছে গেছে। একটি হচ্ছে যে একটি স্বৈরশাসক কি প্রক্রিয়ায় তার নিজের অভিযোগ তিনি কোয়াশ করে আদালত থেকে বাতিল করে নিয়ে যেতে পারে, আর কিভাবে একজন নির্দোষ মানুষের উপরে তার নিজের দায়টি অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারে। এটার একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে আজকের এই মামলার মধ্য দিয়ে, আজকের এই রায়ের মধ্য দিয়ে। সেই কারণে আমরা মনে করি যে আজকের এই রায়টি ভবিষ্যৎ দুর্নীতিপরায়ণদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, যে এবং বিচারকদের জন্য আদালতের কাছেও একটা দৃষ্টান্ত হবে যে যার দায় তাকে দায় বহন করতে হবে, তার দায় অন্যের উপরে দায় চাপানোর কোনো সুযোগ নাই। এটি আজকের রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।